কি না হলে হয় নাকি? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপিতে আছে কাতলা মাছের কালিয়া, আর তার সাথে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা প্লিজ দেখবেন। তো চলুন শুরু করা যাক। পুঁই শাক চচ্চড়ি করব, তাই জন্য আলু ছুলে নিচ্ছি। চালটা আমি ভালো করে ধুয়ে নেব। ভাত করে নেব, ডেচকিতে চাপিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে কাতলা মাছ পেয়েছি আজকে। বাবা, বিশাল বিশাল কাতলা, বিশাল। এরকম কাতলা দেখুন আজকে একদম সামনে। যাই হোক, এই দুটো মাছ এবারে আমি কেটে নিচ্ছি। একদম টাটকা, দেখুন সেরা। মাথাটা কি বড়। আর বন্ধুদের জন্য একটা কথা বলছি যে প্রচুর গরম পড়ছে, কিন্তু যদি খুব দরকার না থাকে তাহলে বেরোনোর কোনো দরকার নেই। আর যারা কাজকর্মতে ব্যস্ত থাকে তাদের তো বেরোতেই হবে। অবশ্যই বেশি বেশি করে জল খাবেন। ভিজে ডাব? জামাটা আর কিছু নেই মনে হয়। না, জামা এরকম করে চওড়াটা দেখুন। সব কটা মাছ এরকম আমাদের। তো ঠিক আছে, এরকম করে সাইজ করে কেটে নিচ্ছে। মাছ ধোয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবজিগুলো এবার আমি কেটে নেব। শাকগুলো এবার আমি কেটে নেব। এই গোড়াগুলোকে অর্ধেক অর্ধেক ভাগ করে নেবো, তাহলে খেতে ভালো লাগে। বাকি চলে যাবে জলে। কুমড়োটা এবার আমি কেটে নিচ্ছি। আবার এই সেই লাভ কুমড়ো, এটা একদম।
মাছ সুন্দর করে ওরা ধুয়ে নিয়েছে, তো সেখানে আমি হলুদ আর নুন দিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো লবণ। সবজিগুলো এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তো অনেকবার ধুতে হবে রে। হ্যাঁ দেখো না, এখন খালি তুলবো আর ধোবো। সবজির পাহাড় এখানে এবার ঢেলে দেবো। ঢাল দেবো। कढ़ाई में पानी भर लो। হ্যাঁ जल्दी से कढ़ाई में पानी भर लो। अब इसमें शाक बोलो अच्छे से। पूरा ठंडी और अरे ये पानी फिर फैलेगा। মাছ ভেজে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে নিচ্ছি। দেখুন মাছ ভাজা আমাদের একদম হয়ে গেছে, পুরো লাল লাল করে ভেজেছি। এবার এটা তুলে নিচ্ছি। আমাদের একটা ভাই আছে, মানে কমেন্ট করে, সে ভাই বলেছিল যে আশা করি যে আপনাদের ভাতের এটা বা হাঁড়ি কড়াই যেন অনেক বড় হয়, যাতে আমরা বেশি বেশি লোক খাওয়াতে পারি। সেটা খুব ভালো লাগছে আজকের দিনে, যে সত্যি আমাদের কড়াই বড় হয়েছে, বেশি বেশি করে মাছ আনছি, মানুষদেরকে খাওয়াচ্ছি, সত্যি খুব ভালো লাগে। তো ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম বলেছিলে, আর এরকমভাবে আমাদের পাশে থেকো, যাতে পরবর্তীকালে এই কড়াই থেকেও যেন আরও বড় কড়াই আমরা কিনতে পারি, আর আরও বেশি বেশি করে যেন আমরা সবাইকে খাওয়াতে পারি। মাছের মাথা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এটা তুলে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিচ্ছি, কিন্তু অল্প একটু পেঁয়াজ রাখবো হচ্ছে এই শাকের জন্য, আর বাকি যে পেঁয়াজটা থাকবে সেটা পেস্ট করে নেব। পুঁই শাকের চচ্চড়িটা একবার করে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর এটা মাছ ভাজার তেলেই আমরা করছি, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে নেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেব আদা বাটা। আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো।
সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কয়েকটা লঙ্কা দিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি এবারে ভেঙে রাখা মাছের মাথাগুলো। চিনি দিয়ে দিচ্ছি। পুঁই শাকের চচ্চড়ি ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে একটু মাখো মাখো করে নেব। দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা, আর এই গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। বেশি দেবো না, অল্প দেবো। চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছের কালিয়া রান্না করব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজা যে তেলটা রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে নিচ্ছি ফোড়নে তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা। দিয়ে নেবো পরিমাণ মতো জিরে। এবার দিয়ে নেবো বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেখুন একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে নেবো রসুন বাটা, রসুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে নিচ্ছি আদা বাটা। আদা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে নেবো এর সাথেই পরিমাণ মতো ধনে গুঁড়ো। জিরে একটু বেশি আর ধনেটা একটু কম। একটু জল দিয়ে নেবো যাতে মশলাটা না পড়ে। দিয়ে নিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে নেবো পরিমাণ মতো হলুদ। ঝাল লঙ্কার গুঁড়ো বেশি দেবো না, অল্প দেবো। এরই সাথে দিয়ে নেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা শুধু কালারের জন্য। লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার সবশেষে দিয়ে নেবো একদম পেস্ট করা টমেটো। কি গো, তোমার হাত ব্যথা করছে না? হ্যাঁ, না, মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। প্রায় 1 ঘন্টা ধরে কষিয়েছি এটাকে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মানে মশলা একদম আমাদের রেডি। এই সময় পরিমাণ মতো জল দিয়ে মানে গ্রেভিটা করে নেবো। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। কাতলা মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে, এবার কড়াইটা নামিয়ে নিচ্ছি।
পিস দেখো আর ফিট হচ্ছে না। না পড়ে যাবে কিন্তু, ওটা ধরে নাও, ওটা ধরে নাও। নাও এটা নাও। আজকের এই প্রোগ্রামটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।